করোনা টিকা ফাইজার, মডার্ন ও অ্যাস্ট্রাজেনেকার ডোজের প্রভাবে মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও রক্তের জটিলতা বৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন এক গবেষণায়। বিশ্বের অন্যতম বৃহত্তম বহুজাতিক সংস্থা গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে গবেষণাটি। গবেষণা কাজের অংশ হিসাবে বিশ্বের 13টি দেশের 9,9,9,00,000 মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে ডেটা নেটওয়ার্ক। গত সপ্তাহে গবেষণার প্রতিবেদনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান সমন্বয় ভ্যাকসিন গবেষণা কেন্দ্রের। এই 9,90,00,000 মানুষের মধ্যে এই টিকার যে একটা গবেষণা চালিয়েছে তার প্রতিবেদন। এই প্রতিবেদনে জানা গেছে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন। এই সমস্যায় আক্রান্তরা হার্টের মাংসপেশি সর্বক্ষণিক প্রভাবে ভোগেন। আর অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ যারা সম্পন্ন করেছেন তাদের একাংশ আক্রান্ত হয়েছেন পেরিকার্ডিতে। এই সমস্যায় আক্রান্ত হলে হৃৎপিণ্ডের কার্ডিয়াক মাংসপেশির প্রবাহ হয়। গ্লোবাল ভ্যাকসিন নেটওয়ার্কের গবেষণার মতে ফাইজার ও মডার্নের দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন তাদের 2.9 গুণ এবং অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ যারা নিয়েছেন তারা পেরিকার্ডিক টিকার 6.9 গুণ বৃদ্ধি করে। এছাড়া অ্যাস্ট্রাজেনেকা এবং অন্যান্য ভাইরাস ভেক্টর বানানোর টিকা এবং এই টিকার মডার্ন, ফাইজার এর রক্ত জমাট বেঁধে যাওয়া এবং গুলিয়ানের নামে বিশাল ঝুঁকিতে রয়েছে। গুলিয়ান রায়ে সিস্টেমে আক্রান্ত রোগীরা স্নায়বিক সমস্যায় ভোগেন আর মোলেটিসির আক্রান্তরা ভোগেন মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রবাহে। 2019 সালের ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা আক্রান্ত রোগীর আক্রান্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। এরপর অত্যন্ত দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিয়েছে 2020 সালের 20 জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হয় অবশেষে ওই বছরই 11 মার্চ করোনাকে মহামারী হিসাবে ঘোষণা করে WHO। মহামারী শুরু হওয়ায় অবিশ্বাস্য দ্রুততার সাথে 2002 সালে আগস্টে প্রথম করোনার টিকা 5 বাজারে আসেন রাশিয়া। তবে রাশিয়ার এই বাজারজাতকরণ বেশি দিন টিকে থাকেনি। অন্য দেশেও তাদের ভ্যাকসিন আবিষ্কার করতে শুরু করে।